আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর পুরোনো পল্টন মোড়ে। আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি জাতীয় মসজিদ বাইতুল মুকাররম উত্তর পাশ থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশ যারা রয়েছে তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল বের করেছেন। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদে মূলত আজকে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর যারা রয়েছে তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল বের করেছেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররম উত্তর পাশ থেকে। দেখানোর চেষ্টা করছে দর্শক, গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি স্লোগানে উত্তাল রয়েছে এই মুহূর্তে রাজধানীর পুরোনো পল্টন। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদে মূলত আজকে ঢাকা মহানগর হেফাজতে ইসলাম বাংলাদেশ তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল বের করেছেন। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হেফাজত ইসলামের যে বিক্ষোভ মিছিলটি সেটি হচ্ছে রাজধানীর পুরানা পল্টন মোড় পার হয়ে বিজয়নগর পানির ট্যাঙ্কির দিকে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ঢাকা মহানগর যারা রয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ সর্বস্তরের নেতাকর্মীরা কিন্তু এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন। আমরা দেখানোর চেষ্টা করছি ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদে মূলত আজকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম উত্তর পাশে একটি বিক্ষোভ সমাবেশ করেছেন। বিক্ষোভ সমাবেশ শেষে হেফাজত ইসলাম বিক্ষোভ মিছিল বের করেছেন। কি প্রতিবাদে আজকে আপনারা বিক্ষোভ করছেন? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো। কি প্রতিবাদে বিক্ষোভ করছেন? দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে কিন্তু চলে আসছে হেফাজত ইসলামের যে বিক্ষোভ মিছিল। দেখানোর চেষ্টা করছি ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদে মূলত আজকে হেফাজত ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর এখানে নেতৃবৃন্দরা রয়েছেন। ঢাকা মহানগর যারা রয়েছেন সকলে কিন্তু এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন। স্লোগানে উত্তাল এই মুহূর্তে। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন এই বিক্ষোভ মিছিলের সামনেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। এই বিক্ষোভ মিছিলে যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এই জন্য কিন্তু পুলিশ সদস্যরা এই মিছিলের সামনেই রয়েছেন। দর্শক, লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদে মূলত আজকে হেফাজত ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর তারা এটি বিক্ষোভ মিছিল বের করেছেন এবং এই বিক্ষোভ মিছিল ঘিরেই পুলিশ সদস্যরা কিন্তু সামনে রয়েছেন এবং পুলিশ সদস্যের পিছনেই হেফাজত ইসলামের নেতাকর্মীরা রয়েছেন। স্লোগানে উত্তাল এই মুহূর্তে বিজয়নগর অর্থাৎ আলরাজি কমপ্লেক্সের সামনে যে সড়কটি রয়েছে দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। স্লোগান দিয়ে সামনে এগোচ্ছে হেফাজত ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর। এখানে নেতাকর্মীরা সকলে কিন্তু অংশগ্রহণ করেছেন।
ছিলেন এবং আজকে দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হেফাজত ইসলামের নেতাকর্মীরা এগিয়ে আসছেন এবং এই বিক্ষোভ মিছিলের সামনেই পুলিশ সদস্যরা রয়েছেন। এই বিক্ষোভ মিছিলে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সকাল থেকে কিন্তু আমরা দেখেছি পুলিশের জলকামান এপিসি রিজন ভ্যান কিন্তু প্রস্তুত ছিল এবং জাতীয় মসজিদ বাইতুল মুকাররম উত্তর পাশ থেকে হেফাজতের বিক্ষোভ মিছিলটি যখনই বের হয়েছে ঠিক তখনই এই মিছিলের সামনে পুলিশ সদস্যরা রয়েছেন। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। এই মুহূর্তে মিছিলটি বিজয়নগর পানির ট্যাঙ্কির এখানেই থেমেছেন। সর্বশেষ যে আপডেট সেটি আসলে দেখানোর চেষ্টা করব। অন্তর্বর্তীকালীন সরকার যে পদক্ষেপ নিয়েছেন সেটি তারা প্রত্যাখ্যান করেছেন। হেফাজত ইসলাম তারা জানিয়েছেন এই তাদের যে পদক্ষেপ এটি তারা প্রত্যাখ্যান করেছেন, অর্থাৎ ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদে মূলত আজকে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন হেফাজত। কি প্রতিবাদে আজকে আপনারা বিক্ষোভ মিছিল করেছেন? এটা হচ্ছে জাতিসংঘের মানবাধিকার, যেটা সরকার যেটা করছে এটা একেবারে বেআইনি কাজ। ঠিক আছে, ইউনিট সরকারকে বারবার বলছি এইসব আত্মঘাতী সিদ্ধান্ত আপনারা নেবেন না। এটা হচ্ছে মাদ্রাসা অসুবিধা হবে আসলে, এটা হলে অসুবিধা হবে হচ্ছে সবচেয়ে বড় যেটা সমস্যা হবে সেটা হচ্ছে নারী পুরুষ যে সমঝোতা এটা বাংলাদেশে কায়েম করতে চাচ্ছে। এটা হচ্ছে একদম মার্কিন আগ্রাসন বাংলাদেশে কায়েম করতে চাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বারবার বলা হয়েছে, আবারও বলছি, বারবার বলছি, কোনো আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন না। ঠিক আছে, বাংলাদেশে আপনি কেয়ারটেকার সরকার, আপনি কেয়ারটেকার হিসাবে আছেন। বাংলাদেশের মানুষ যেটা সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্তের আপনি চলতে হবে। আপনি কোনো নির্বাচিত সরকার না, এই জন্য বলছি কোনো আত্মঘাতী সিদ্ধান্ত নেবে না। বাংলাদেশের মানুষ যেটা চায় তাদের গ্রহণযোগ্য, তাদের কথার উপরে কোনো বাইরে যাবেন না, বারবার বলছি। জি, আপনার সঙ্গে কথা বলি একটু। আসলে বিক্ষোভ মিছিল করেছেন, কি প্রতিবাদে আজকে বিক্ষোভ? আজকে বিক্ষোভ মিছিল করার উদ্দেশ্য যে বর্তমান সরকারে যে সিদ্ধান্ত নিয়েছেন তাই আমরা তাদেরকে আমরা মাথার উপরে রাখি এবং কি সকল ইসলামী দল এবং পুলিশ বাহিনী হইতে আপনি সেনাবাহিনী হইতে সকল আইন হইতে আমরা একটাই আমরা দাবি রাখছি যে আপনি জনগণের সিদ্ধান্ত নিয়ে যেই কাজটা করতে চাইতেছেন এটা আপনি জনগণের সিদ্ধান্ত নিয়ে করেন। আর এটা যে আপনি করতেছেন এটা হলো নারী আপনি করতেছেন আর কি। তো এই কারণে আমরা চাইতেছি যে সকল ইসলামী দল এক হয়ে আপনি এই সিদ্ধান্তটাই আপনি নেন। আর যদি না নেন তাহলে ফেসিডেন্ট সরকার যেভাবে আপনি পতন হয়েছে এবং কি জোতা পিটা কি লড়াইছে, তাই আমরা এটা আপনাকে সম্মানিত, এটা আপনাকে আর কি আমরা বেজ্জতি করতে চাই না। তাই আমরা চাই যে আপনি সুষ্ঠুভাবে সকল ইসলামী দল নিয়ে এবং কি আইনগতভাবে নিয়ে আপনি যেটা আপনি সিদ্ধান্ত ভালো এটা আপনি করেন। যে মানবাধিকার নিয়ে কথা বলতেছে, আজকে প্রতিবাদ যে মানবাধিকার নিয়ে আজকে ইউনূস সরকার যে তার আগাইছে, আমাদের দেশে যখন এই জুলাই অভ্যুত্থান হলো তখন 2000-এর উপরে যে লোক মারা গেল, কই তাদের মানবাধিকার কোনো তাদের দেখি নেই। আমাদের আরাকানে হাজার হাজার লোক মারা গেল, কোনো প্রতিবাদ নাই। ভারতে হাজার হাজার লোক মুসলমানদেরকে হত্যা করতেছে, তার কোনো প্রতিবাদ নাই। কাশ্মীরে মুসলমানদের হত্যা করতেছে, প্রতিবাদ নাই। গাজায় আমাদের লক্ষ লক্ষ মা বোনদেরকে হত্যা করতেছে, শিশু থেকে সকল মা বোনকে বিভৎস করতেছে, কোনো মানবাধিকার তাদের কোনো এই ভূমিকা নাই। আজকে বাংলাদেশে তারা আজকে ইসলামের দুশ্মন হিসাবে তারা আজকে বাংলাদেশকে একটা মানবাধিকার নামে তারা একটা সংগঠন দাঁড় করতে চায়। এই সংগঠনের মানবাধিকার আমরা মানি না। আর যদি করতে হয় ইউনূস সরকারকে বাংলাদেশের ওলামায়ে কেরাম আছে যারা ইসলামী হকপন্থী তাদের সাথে বসে তাদের সাথে আলোচনা করে যেভাবে ভালো হয় দেশ ও ইসলামের সাথে সব করতে হবে। আর নয় এই দেশের ইসলাম প্রিয় মানুষ তাদেরকে আবার একত্রিত করে আমরা মাঠে নামবো। আমরা ইসলাম এবং মানবাধিকার সমুন্নত রেখে আমরা দেশ ও জাতিকে আমরা সজাগ করতে চাই। বাংলাদেশে যে মানবাধিকার সংস্থা যে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা হচ্ছে, তো মানবাধিকারের যদিও এর মধ্যে মানবাধিকার নাম দেওয়া হয়েছে কিন্তু এর ভিতরে বিশাল এক ষড়যন্ত্র লুকিয়ে আছে। কারণ হলো আজকে বাংলাদেশের যখন 2024-এর জুলাই অভ্যুত্থানের পূর্বে
যখন স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের মুসলমানদের উপর সাধারণ জনতা এবং রাজনৈতিকভাবে যখন মানুষ নির্যাতিত, মানুষ যখন তাদের অধিকার থেকে বঞ্চিত ছিল, কিন্তু সেই সময় মানবাধিকার নামক এই সংস্থাগুলো বাংলাদেশে তেমন কোনো ভূমিকা তারা রাখেনি। বরং আজকে আমরা যখন দেখতে পারি মানবাধিকারের যারা মূল মানে কমান্ডার, যারা এটাকে পরিচালনা করে, সেটা হচ্ছে আমেরিকার পরিচয় আপনারা সকলেই জানি। আমেরিকা তারা কিছুদিন আগেও তারা নিজেদেরকে মানবাধিকারের পরিচয় দেয়, মানুষের অধিকারকে তারা ঘরে পৌঁছে দেওয়ার অধিকার দেয়। অথচ তারাই যখন ইসরায়েল জারজ রাষ্ট্র ইরাকে যখন হামলা শুরু করেছিল, ঠিক সেই সময়ে আমেরিকা সরাসরি তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা ইরাকে আক্রমণ করেছে। শুধু তাই নয়, সৌদি আরবে যখন ঊনবিংশ শতাব্দীতে যখন তাদের ইসলামিক দণ্ডবিধি যখন কায়েম করা হয়, তখন সৌদি আরবেও তারা চাপ প্রয়োগ করে। তো আমরা যখন দেখতে পাচ্ছি বাংলাদেশের ইসলামিক দলগুলো একটা অক্ষমতার দিক থেকে তারা এগিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় তাদের সেই শক্তিগুলোকে ব্যর্থ করে দেওয়ার জন্য মুসলমানদের তাদের অধিকারগুলো থেকে, মুসলমানদের ধর্মীয় এবং সংস্কৃতিতে তাদের হস্তক্ষেপ করার জন্য তারা এই বাংলাদেশে মানবাধিকার নামক এই কুচক্রী এক সমকামিতার একটি সংগঠন, যা মানবতাকে বিধ্বংস করে মানুষের অধিকারকে খড়পুর করে, মানুষের অধিকারকে নষ্ট করে, তার নামই হলো মানবতা অধিকার। মোট কথা হলো আমরা বলতে চাই যে মানবাধিকার নামই হলো এর পিছনে এক মহান ষড়যন্ত্র এবং চক্রান্ত লুকিয়ে রয়েছে, যার থেকে দেশ এবং মানুষকে মুক্ত এবং সচেতন থাকা দরকার। ধন্যবাদ। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি বিজয়নগর পানি ট্যাঙ্কির ঠিক সামনেই রয়েছি। ঠিক এখানে মূলত হেফাজত ইসলামের যে বিক্ষোভ মিছিলটা, ঢাকা মহানগর যে বিক্ষোভ মিছিলটি আয়োজন করেছেন, সেটি হচ্ছে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদে মূলত একটি বিক্ষোভ মিছিল হয়েছেন। এবং এই বিক্ষোভ মিছিল পূর্বে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশে সমাবেশ হয়েছে এবং সমাবেশ শেষে তারা বিক্ষোভ মিছিল করেছেন। সেই বিক্ষোভ মিছিলটি মূলত এই বিজয়নগর পানি ট্যাঙ্কির সামনের সড়কে এখানে এসে তারা শেষ করেছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা সকলেই চলে গেছেন এবং কিছু কিছু নেতাকর্মীরা কিন্তু এখানে রয়েছেন, অনেকেই চলে গেছেন। অর্থাৎ ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদে মূলত আজকে হেফাজত ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর তারা একটি বিক্ষোভ মিছিল করেছেন।